রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে যাব মামা শ্বশুরের বাড়ি। মানে নারায়ণ পূজার নিমন্ত্রণ আছে, তার জন্য সানডেও ছিল, সবাই ঘুমোচ্ছে, তার জন্য স্নান করে সানডেতে একটু জলদি পুজো দিতে টাইম পাই, তার জন্য আগেই পুজোটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, ফুল টুলগুলো সব রেডি করে ফাইনালি আমি পুজোটা দিয়ে দিলাম। আর সকালের বাসি কাজকর্ম সব হয়েই গেছে, তারপরেই আমি স্নান করে পুজোটা করতে আসলাম। আর ওরা হলো ঘুমোচ্ছিল। আর জানো তো, সকালের টিফিনও বানাতে হবে, তারপর ওরা যাবে না সানডে, তার জন্য ওরা যাবে না, ওদের যাওয়ার ইচ্ছে নেই। তো নারায়ণ পুজো বলছি চলো সবাই মিলে যাব, তো ওরা বলছে যাব না, তুমি যাও, মা যাবে, হয়ে যাবে। তো এই যে দেখো, আমার পুজো করে এসে চা আর কাঁচা চিঁড়ে দিয়ে আজকে চা খেয়েছি। আমার না খুব ভালো লাগে কাঁচা চিঁড়ে দিয়ে চা খেতে, আর কাঁচা চিঁড়ে আর গুড় তো আরও ভালো লাগে। আর চিঁড়েটা একটু মিষ্টি মিষ্টি আছে, তো তার জন্য ভালো লাগে। তো যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে, চলে আসলাম বিছানা তুলতে। তো বিছানাটা মানে দুটো বিছানাই তুলে নিয়েছি, তারপর চলে আসলাম রান্নাঘরে। সানডে যেহেতু ভাত হবে না, রুটি হবে, তো আমাদের জন্য আটাটা একটু মেখে গুলি করে নিলাম, তারপর ভাজিটা কেটে নিচ্ছি। আর এইদিকে ও হলো একটু বাজারে গেছে, সানডে যেহেতু মাংস খাবে, চিকেন আনবে, আর তার জন্য মানে বাজারে গেছে। আর আমি হলো এই যে বেগুন, বরবটি, আলু এগুলো মিলিয়ে একটা ভাজি করব আর পরোটা বানাবো, তার জন্য এগুলো করে নিচ্ছি। আর আমার যেহেতু যেতে হবে জলদি, তার জন্য এগুলো আগে করে নিচ্ছি, তারপর টিফিন করে তারপর এগুলো সব মশলা রেডি করে দিয়ে তারপর চলে যাব রেডি হওয়ার জন্য। আর ও দেখো বাজার নিয়ে চলে এসছে। আর এইদিকে আমার ভাজিটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। তো ও একটু বসে বসে মোবাইল দেখছিল বিছানায়, তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এগুলো তো ওরা করতে পারে না, ভাত সবজি এগুলো, তো মাংসটা করে নিতে পারে রেডি করে দিলে, কিন্তু ভাতটা এগুলো নামাতে পারে না, তার জন্য ভাতটা আমি বসিয়ে দিলাম। তো এদিকে ভাত হচ্ছে, এদিকে ভাজিটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিব। আর কি করব বলো, এইভাবেই করতে হয়, মানে চারোদিকে আমার কাম ছড়িয়ে থাকে, এইটা বসিয়ে দিয়ে এটা, ওটা বসিয়ে দিয়ে ওটা, এইভাবেই মানে মানে একা হাতে সংসারের সব কাজকর্ম করি বন্ধুরা, তোমরা তো দেখছোই। তো এই যে দেখো, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এদিকে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা বানাতে বানাতে ওকে বলছিলাম যে তুমি একটু রুটিগুলো এসে ভাজো, আমি বেলে দিচ্ছি, আর এদিকে আমি মানে রসুন পেঁয়াজগুলো তোমাকে মানে রেডি করে দিব। তো তারপর হলো ওকে বলছিলাম আসো, তো ওই যে ও আসছে, এসে রুটিগুলো করে দিচ্ছে। আর বন্ধুরা জানো তো, এই যে ভয়েস যে দিচ্ছি আমি, কত যে আমার ডিস্টার্ব হয় কি বলবো, এই ডাকছে ও ডাকছে, আবার বন্ধ করতে হচ্ছে। তো এইভাবেই চলছে আমার ইউটিউবের জার্নি। তো এই যে দেখো, ও রুটিগুলো ভেজে দিচ্ছে আর আমি হলো বেলে দিচ্ছি। আর বেলতে তো পারেই না রুটি, তাও ভেজে নেয়, কিন্তু বেলতে পারে না। তো যাই হোক, ও খেয়ে নিল রুটি আর সব মানে তরকারি মানে ভাজা আর কি, একটু পেঁয়াজ কেটে নিয়েছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর এই যে দেখো, মাংস তো আমি রান্না করি না, তো ভাতটা আমি নামিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি, মাংসটা ও রান্না করছে। এই যে দেখো, আমি ভালোই মানে খুবই খারাপ পাই এই জিনিসটা রান্না করতে, তো এর জন্য আমি আর রান্না করছি না। তো যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামা শ্বশুরের বাড়ি, ও আমাকে দিয়ে আসবে। তো এই যে দেখো, ও আর ক্যামেরাটা না কেন জানি না কালো হয়ে গেছিলো হঠাৎ করে। তো এই যে দেখো, যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি মামা শ্বশুরের বাড়ি। ও রাস্তা থেকে চলে গেছে, আমাকে দিয়ে বলছে স্নান করে আমি আসবো। তো দেখো, আমি পৌঁছে গেলাম মামা শ্বশুরের বাড়ি। ওদের ঘরে বাড়িতে আজকে নারায়ণ পুজো হবে। তো এই যে দেখো, নারায়ণ পুজো নারায়ণ পূজা হয়েছে, এদিকে গুরুদেবও আছে, গোপালও বসিয়েছে। তো পুজো হয়ে গেছে, আমি যখন গিয়েছিলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে যেতে। তো এইদিকে সিন্নি মাখামাখি হচ্ছে। তো সিন্নিটা মাখামাখি করে মামি শাশুড়িরা, আমাদের 5টা মামি শাশুড়ি, তো ওরা সবাই মিলেই এই আয়োজন করেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সিন্নিও খাওয়া হয়ে গেছে, দেখো খিচুড়ি খেতেও বসে গেছে। আর আমাদের বাঙালিদের কোনো পুজো হলে খিচুড়ি লাবড়া পায়েস তো হবেই না। আর এটাও আমার একটা মামি,
তো বলছে আমাকে একটু ভিডিওতে দেখাও। তো আমি সবাই মিলে একটু এনজয় করেছে। দেখো এরা সব আমার ননদ ননাস জাল, মানে আমার নিজেদেরই মানুষ সবাই। তো এটা মামি ওরা শুয়ে আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা একটু গল্পগুজব করছিলাম, হাসাহাসি করছিলাম। আমার যা আছে এখানে, 2 যা আছে, মামি শাশুড়ি আছে, সবাই আছে, সব আমরা নিজেদেরই মানুষ। ননাস আছে, ওদের ছেলে মেয়েরাও আছে, খুব আনন্দ ফুর্তি করছিল। তো এই দেখো ফাইনালি সব হয়ে গেছে, এখন সন্ধে হয়ে যাচ্ছে। এই যে মামির থেকে বলছি মামি আমি আসি। তো মামি বলছে হ্যাঁ ঠিক আছে যাও, সন্ধেবাতিও দিতে হবে, সন্ধে হয়ে গেছে। আমার শাশুড়ি মা থাকবে অনেকক্ষণ, তো আমি চলে যাচ্ছি। তো এই যে দেখো আমার মামা, এই যে মামা শ্বশুর। তো বলছি মামা আসি, তুমি থাকো, যেও আমাদের বাড়িতে। তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা হেঁটে হেঁটেই যাব, বিকেল হয়ে গেছে। তো যেতে ভালোই লাগে হেঁটে হেঁটে, একটু ইভিনিং ওয়ার্কও হয়ে যাবে। তো এই যে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই বলতে এটা আমার একজন যা, মামা শ্বশুরের ছেলের বউ। তো ও খুব ভালো বন্ধুরা, খুবই ভালো। তো এই যে দেখো আমরা না এদিকে একটা ট্রেন, মানে ট্রেন না মানে রেখেছিল এই মানে লাইনের উপরে। তো আমরা এটার নিচে দিয়ে পার হয়ে গেছি, আর খুব হাসি পাচ্ছিল বন্ধুরা, খুব আনন্দ করে করেই পার হয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা অনেক মানে রাস্তায় হেঁটে হেঁটে খুব হাসি ফুর্তি করে, মানে কি বলবো, বিকালটা খুব ভালোই কাটলো সবাই মিলে। আমরা যার যার বাড়িতে পৌঁছে যাব এখন। তো শাশুড়ি মা ওরা ওখানে রয়েছে, ওরা একটু বেলা করেই আসবে। তো বাচ্চারাও দেখো আনন্দ ফুর্তি করছে। আর এদিকে আমার ওই ননদ চলে গেল ওর বাড়িতে, আর আমিও চলে যাব। তো এই যে দেখো আমাদের রাস্তায় ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে আমার এই যা চলে যাচ্ছে, মামা শ্বশুরের ছেলের বউ, ও চলে যাচ্ছে ওর বাড়ি। তো এই যে দেখো ওরা বাই করে দিল, তো আমিও চলে এসেছি ফাইনালি আমার বাড়ি। তো এই যে দেখো এটা হলো আমার এক পাড়ার কাকিমা, তো এটাও হলো এক বোন। তো আমরা বিকালে এখানে দাঁড়িয়ে সবাই আড্ডা মারি। তো ওরা আমাকে দেখে বলছে কোথায় গিয়েছিলে না বলে। তো আমি ওদেরকে বলতেই টাইম পাইনি বন্ধুরা, কাজে কর্মে। তো সেটাই বলছিল। তো যাই হোক আমি বাড়ি পৌঁছে গেছি। তো এই যে দেখো ওরা আর যায়নি, ওরা খাওয়া দাওয়া করে শুয়ে আছে। ওই যে আমার ছেলেও রেস্ট করেছে খাওয়া দাওয়া করে, হাজব্যান্ডও রেস্ট করেছে। এই যে ছেলে এখন কোথায় যাবে জানি না, এই যে রেডি হয়ে গেছে। বলছি তুই এই কুচুমুচু শার্টটা কেন পরেছিস? তো এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ঘোরাফেরা হয়েছে, আর হেঁটে হেঁটে একদম পুরো ঘেমে গেছি, কাজল টাজল একদম দেখো লেপটিয়ে গেছে। তো এখন হলো কাপড় চোপড় ছাড়বো, ঘর দুয়ার পরিষ্কার করবো, বাসন টাসন মাজবো। ওরা খেয়েছে, তো ওরা যায়নি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।